আসসালামু আলাইকুম গাইস, আপনারা জানেন যে ইরান কিন্তু আবার ইসরায়েলকে হামলা করেছে। ইসরায়েলে যে পারমাণবিক বোমা আছে তাদের লক্ষ্য করে কিন্তু মিসাইল মারা হয়েছিল। অনেক শক্তিশালীভাবে কঠিনভাবে কিন্তু তাদেরকে আক্রমণ করা হয়েছিল। তারপরে কিন্তু ওখানে পরাজয় হয়ে এসেছেন। তবে নেক্সট টাইমে আবারও কিন্তু তাদেরকে মিসাইল মারা হবে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিক্ষণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু কোনো প্রকারেই ইসরায়েলকে ছাড় দেবেন না। আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু আমরা দেখার অপেক্ষা, দেখি কবে ইরানের জয় হয়। তারপরে কিন্তু অনেক রকমের কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন যে যদি আরব কান্ট্রিগুলো একসাথে না হয় তাদেরকেও কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য কিন্তু আরব কান্ট্রিরাও ভয়ে আছে যে কখন কী হয়। পারমাণবিক বোমা যদি আবার মারে তাহলে কয়েকটা রাষ্ট্রের মানুষ কিন্তু দেখা যায় তো মারা যাবে, বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা চাই যে এই অতি দ্রুত সমাধানের মধ্যে যেন আসে, এরকম পারমাণবিক বোমা যেন না মারা হয়। আমরা চাই সমাধান, আমরা আর কিছু চাই না, আমরা সমাধান চাই। সমাধানে আসুক, সবাই শান্তির শৃঙ্খলাভাবে বেঁচে থাকুক। আমরা আর যুদ্ধ দেখতে চাই না, আমরা চাই শান্তির সমাবেশ, সম্পূর্ণভাবে যেন সুস্থভাবে যেন তারা বেঁচে থাকতে পারে। বিদেশি মানুষগুলো যেন শান্তিভাবে যেন কর্মস্থলে কর্ম করতে পারে, এটাই আমরা চাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আজকে দেখেন আরব কান্ট্রিতে আছে, অন্য অন্য দেশে আসে যে জন্য এসেছে। তাই আমরা সবার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি যুদ্ধ এটা সমাধানের মধ্যে আসে। আমরা আর বাড়তি দেখতে চাই না, অনেক দেখেছি। এখন ছোটোগুলো শেষ হচ্ছে, এখন কিন্তু বড়গুলোর দিকে তাকিয়ে আছে। বড় মিসাইল টিসাইল মারা শেষ, কিন্তু এখন পারমাণবিক বোমা পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু ইতিমধ্যে।